রয়েছেন আমাদের টিওএফআই এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রয়েছেন, ত্রিপুরার সম্পাদক, আমাদের উত্তর পূর্ব ভারতের উপজাতি যুবদের সমস্যা এবং তার উত্তরণে ত্রিপুরা রাজ্য কমিটির সভা হয়েছে। আমি প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে 2025 সালে ডিওয়াইএফআই সারা দেশ জুড়ে যে সদস্য সংগ্রহ করেছে, তার মধ্যে ত্রিপুরাতে ডিওয়াইএফআই তাদের প্রায় 25,000 সদস্য বেড়েছে এবছর, মানে 2025 সালে। 2026 সালে সদস্য সংগ্রহের কাজ চলছে। আমরা মনে করি ত্রিপুরার বুকে ডিওয়াইএফআই যেভাবে প্রতিদিন যুবদের জীবন যন্ত্রণা নিয়ে লড়াই আন্দোলন করছে, তার একটা বড় রিফ্লেকশন এই 25,000 সদস্য সংগ্রহ হচ্ছে বৃদ্ধি হওয়া। এবার আমি আসি আজকে আমাদের প্রোগ্রাম নিয়ে। আজকে ডিওয়াইএফআই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এই আগরতলাতে পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরা এবং টিওয়াইএফ এর কেন্দ্রীয় নেতৃত্বদেরকে নিয়ে উত্তর এবং উত্তর পূর্ব ভারতে, পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে আদিবাসী যুবদের যে মূল সমস্যা, সেগুলোকে চিহ্নিত করে আগামী দিনে আমরা কিভাবে লড়াই আন্দোলনকে সংগঠিত করব, তার হচ্ছে পথ নির্দেশ করবার জন্য আমরা একটা আলোচনা সভা করেছি। বিজেপি বা আরএসএস তারা হচ্ছে এই ট্রাইবাল মানুষদেরকে ভারতবর্ষের আদি অধিবাসী হিসেবে মানতে রাজি নয়। তাই দেখবেন তারা হচ্ছে আদিবাসী শব্দটা ব্যবহার করে না, তারা জনজাতি বা তারা হচ্ছে বনবাসী শব্দটা ব্যবহার করে। আমরা বলছি যে আপনারা ক্ষমতায় এসে আপনাদের ক্ষমতার জোরে হয়তো কোনো শব্দকে পরিবর্তন করে দিচ্ছেন, কিন্তু আপনারা ভারতবর্ষের ইতিহাসকে হচ্ছে পরিবর্তন করতে পারবেন না। বিজেপি ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি সংবিধানের মাধ্যমে যে সমস্ত স্বীকৃতি এই আদিবাসী অংশের মানুষকে দেওয়া হয়েছিল, সেগুলো প্রতিদিন আক্রান্ত হয়েছে, লঙ্ঘিত হয়েছে। কর্পোরেটদের স্বার্থে, বড় পুঁজিপতির স্বার্থে আজকে আদিবাসীদের যে জল, জঙ্গল এবং জমিনের উপর যে অধিকার ছিল, সে সমস্ত কিছু অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।